এই যে দাদা, ইংলিশে খুব কাঁচা, ইংলিশে ভয় লাগে, কিন্তু আমি মুখস্থ করতে পারি। তো তোমার উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে ইংলিশে যারা উইক তাদের বলি, তোমরা ভয় না পেয়ে আমি যেই 10টা করে ক্লাস করাচ্ছি, তো 10টা তো সম্পর্কে ভালো করে দাদা যেগুলো বলছে নোট ডাউন করা, বারে বারে পড়া তো যায়, যায় কি না বলো? যায় তো? পার ডে একটা 10টা করে পারা যায় না? কথা নেই এদের, কী করে হবে? হ্যাঁ দাদা যাই। যাই, ভেরি গুড। তো যাই যখন, তাহলে তো একটু পড়তে হবে। ইংলিশ কি হাতে ঘোড়া? কোনো কিছু না, পড়া একটু করতে হবে। বলছি ভাই, ভ্যাকান্সি চলে আসবে, সময় পাবে না, কেপিরা রান শুরু করে দাও। হ্যাঁ, কেপি কনস্টেবল আর এই কেপি এসআই তাড়াতাড়ি দিয়ে দেবে কিন্তু। হ্যাঁ, ডব্লিউবিটাও কেস মিলে ডব্লিউবিটাও দিয়ে দেবে। ভ্যাকান্সি তার পরের মাসের মধ্যেই দেখো ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ, তাহলে সময় তো বেশি পাবে না। বলছি তোমরা শুনছো না, ভেরি গুড, চলো। চলো তাহলে আজকে ইংলিশ সেট 10 আর কি। যারা এর আগেরগুলো পাওনি, একদমই পাওনি যারা, আমাকে বলবে, আমি 10টা সেট দিয়ে দেবো, ঠিক আছে? একসাথে এক দাগ বলছে দ্য ইডিয়াম বোল্ড ফ্রম দ্য ব্লু। এটা পরীক্ষায় অনেকবার এসছে, এর আগেও একবার করিয়েছি, যাতে রিভিশন হয়ে যায় তার জন্যই রাখা। তাহলে বোল্ড ফ্রম দ্য ব্লু, বোল্ড ফ্রম দ্য ব্লু মিনস, মানে এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। তো ইডিয়মের আক্ষরিক অর্থে যে মানে সেটা নয়, কিন্তু ইডিয়ম মুখস্থ করতে হবে, তার মানে আলাদা হয়। তো বোল্ড ফ্রম দ্য ব্লু মানে কি? অপশন এ বলছে আ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট, আকস্মিক ও অপ্রত্যাশিত ঘটনা। আ কেয়ারফুলি প্ল্যান্ড কি ইনসিডেন্টলি হ্যাপেন হবে এটা, ঠিক আছে? তো এটা কেয়ারফুলি, সচেতনভাবে, যাই হোক, এটা হবে না। সামথিং দ্যাট হ্যাপেন্স এগেইন অ্যান্ড, যেটা বারে বারে হয়। আর সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, যে সিচুয়েশনটা কন্ট্রোলে আছে। তাহলে কী হবে এখানে? অপশন এ। অপশন এ ইজ দ্য, কিছু ঘটলেই তাকে বলপ্রু বলে। একদম তাই। যেমন কি এখানে বজ্রপাতের মতো অপ্রত্যাশিত ঘটনা, বোল্ড ফ্রম দ্য ব্লু। তো বজ্রপাতের মতো অপ্রত্যাশিত একটা ঘটনা, মানে আকস্মিক ও অপ্রত্যাশিত ঘটনা, তাই বলছে বোল্ড ফ্রম দ্য ব্লু, ঠিক আছে? নেক্সট দিকে গেল, বিনা মেঘে বজ্রপাত। একদম একদম, বিনা মেঘে বজ্রপাত, ভেরি গুড। বলতে পারি যে মেঘ, আমরা জানি সাধারণত কি, যে মেঘ হলে তবেই বজ্রপাত হয়, তাই না? আর যখন বিনা মেঘে হবে তখন এটা কি, আকস্মিক বা অপ্রত্যাশিত বিষয়। তো দ্যাট ইজ কল্ড বোল্ড ফ্রম দ্য ব্লু। দেখবে আমাদের জীবনে অনেক বন্ধুরা থাকে যে হঠাৎ করে উদিত হবে, কখনো দেখা যাবে না, কিন্তু হঠাৎ করে উদিত হবে, তো এটাকে বলে কি, বোল্ড ফ্রম দ্য ব্লু। তারপর দেখো 2 দাগ, চিলড্রেন আর ফন্ড ড্যাশ সুইটস। তো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফন্ড মানে কি, আসক্ত বা ভক্ত, বা পছন্দ করা অর্থ। তাহলে ফন্ডের সঙ্গে কী হয়? ফন্ডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হয়, মুখস্থ রাখবে, পরীক্ষায় বারংবার আসে এগুলো। ফন্ড অফ, তার মানে শিশুরা কি আছে, মিষ্টি পছন্দ করে বা মিষ্টির প্রতি আসক্ত বা ভক্ত। নেক্সট, যেমন আই অ্যাম ফন্ড অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, মানে এক্ষেত্রে কী হবে, আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের ভক্ত। 3 দাগ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, পড়েছি, তার মানে ফাটাল টু হেলথ। এর আগে আর একটা শিখিয়েছিলাম হয়তো, তাই না? তো ইনজুরিয়াস টু হেলথ, হেলথ যেমন, ফাটালের পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী বসবে? ফাটাল টু, মুখস্থ রাখতে হবে, ফাটাল টু মুখস্থ রাখবে। নেক্সট, এখানে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, শি ড্রিউ ব্যাক ইন ফিয়ার ওয়েন শি স দ্য স্নেক। তাহলে এখানে কি মানে হবে? ড্রব্যাক থেকে ড্রিউ ব্যাক পাস্ট টেন্স করেছে। ড্রব্যাক মানে কি, পিছিয়ে যাওয়া বা সরে আসা, তাও কি ভয় পেয়ে সরে আসা। বলছে শি ড্রিউ ব্যাক ইন ফিয়ার, সে ভয় পেয়ে পিছিয়ে এলো, হোয়েন যখন, শি স সে দেখেছিল, দ্য স্নেক সাপ দেখেছিল যখন। তাহলে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ড্রিউ ব্যাক? ড্রিউ ব্যাক কথার অর্থ কি? তার মানে কি বলে দিলাম, মানে তো বলেই দিলাম, পিছিয়ে যাওয়া, সরে আসা। তাহলে কি হবে অ্যান্সার? অপশন কোনটা? এটা কি বলছে? টু মুভ ফরওয়ার্ড ইগারলি, ইচ্ছুকভাবে এগিয়ে যাওয়াতে। তাহলে সাপ দেখলে কি মানুষ এগিয়ে যায় না পিছিয়ে যায়? তাহলে এটা হবে না। তারপরে টু স্টার্ট আর নিউ অ্যাক্টিভিটি, কোনো নতুন কাজ, নো। টু কমপ্লিট আ টাস্ক কুইকলি, একটা কাজ খুব দ্রুত করা। তো অ্যান্সার হবে টু রিট্রিট, মানে কি, রিট্রিট মানে নিজেকে পিছিয়ে নেওয়া,
বা মুভ অ্যাওয়ে বা সেখান থেকে পালিয়ে যাওয়া বা সরে যাওয়া, ফ্রম সামথিং কোনো কিছু থেকে, তাই ড্রিউ ব্যাক মানে এটা হবে পিছিয়ে হাঁটা, পিছিয়ে যাওয়া বা সরে আসা। নেক্সট, শি ক্যান ডিল, শি ক্যান ডিল, এবার বলে এখানে কি হবে? ডিল উইথ ডিলের সঙ্গে সাধারণত তোমরা উইথ হবে। উইথ হবে, তাই না? ডিলের সঙ্গে সাধারণত তোমরা কটা জানো? ডিল ইনও হয় কিন্তু এখানে হয় না। আমরা সাধারণত জানি কি ডিল উইথ আর ইন, তাই না? আমরা সাধারণত শিখে এসেছি যে ডিলের সঙ্গে ডিল উইথ একটা ফ্রেজাল ভার্ব হয়, ডিল ইন একটা ফ্রেজাল ভার্ব হয়, তাই না? ডিল উইথ কখন ইউজ হয়? ডিল উইথ মানে কি আর ডিল ইন মানে কি? কখনো আর একজন কোনো আরেকজন ব্যক্তির সাথে, মানে আমি এছাড়া আরেকজন ব্যক্তি যখন আর কি করবে তখন ডিল উইথ হয়। দেখো, তো ডিল উইথ মানে কি? দেখো, শি ক্যান ডিল স্ট্রেসফুল সিচুয়েশন ভেরি ওয়েল। যখন ব্যবসা করা অর্থে তখন আমরা ডিল ইন ইউজ করব। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিল ইন। কোনো কিছু নিয়ে যখন তুমি ব্যবসা বাণিজ্য করছো তখন আমি কি করব? ডিল ইন ইউজ করব। আর ডিল উইথ কখন? যখন কোনো একটা বিষয় নিয়ে, যখন স্ট্রেসফুল সিচুয়েশন ভেরি ওয়েল, শি ক্যান ডিল উইথ। ডিল উইথ মানে কি? মোকাবিলা করা। কি করা? মোকাবিলা করা বা হ্যান্ডেল করা অর্থে, বা বলতে পারি সামলানো, সামলানো, বা বলতে পারি পরিচালনা করা অর্থে। তাই ডিল ইন কখন? ব্যবসা বাণিজ্য, আর ডিল উইথ হচ্ছে মোকাবিলা, সামলানো, পরিচালনার ক্ষেত্রে। আর দুটো মাথায় রাখবে, ফ্রেজাল ভার্ব ডিল আউট। ডিল আউট মানে কি দাঁড়ায়? ডিল আউট হচ্ছে বিতরণ করা, দান করা বা প্রদান করা। বিতরণ করা মানে কি করা? বিতরণ মানে ডিস্ট্রিবিউট ক্ষেত্রে। তো ডিল আউট মানেও কিন্তু বিতরণ করা। যেমন ব্রেক আউট মানে কি? ব্রেক আউট, ব্রেক আউট মানে ছড়িয়ে যাওয়া, ছড়িয়ে যায়, স্প্রেড। আর আরেকটা কি আছে বিতরণ করা? গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানেও কিন্তু বিতরণ করা। সিমিলারলি ডিল আউট মানেও কিন্তু বিতরণ করা বা দান করা বা প্রদান করা। আর ডিল অফ মানে চুক্তি বাতিল করা বা নিষ্পত্তি করা। কোনো একটা চুক্তি থাকলো, বাণিজ্যের চুক্তি, সেই বাণিজ্যিক চুক্তি কিন্তু ডিল অফ করে দেয়। অফ মানেই তো জানো যে কোনো কিছু বাতিল করা অর্থে, একটা স্থান থেকে প্রস্থান করা অর্থে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে এখানে আমরা মেইনলি আমরা দুটো জিনিস মনে রাখবো, যে ডিল ইন হয় কখন? এই দুটো থেকেই তোমাদের পরীক্ষা আসবে। ডিল ইন কখন হয়? ব্যবসা বাণিজ্য। যেমন শি ডিলস ইন গার্মেন্টস, মানে সে গার্মেন্টসের ব্যবসা করে, সেক্ষেত্রে আমরা কি করলাম? ডিল ইন। ভেরি গুড। কোনো সিচুয়েশন মোকাবেলা, সামলানো বা পরিচালনা যখন করছো তাহলে ডিল উইথ ইউজ করবে, এটা মনে রাখবে। আর আউট, ডিল আউট মানে বিতরণ করা। এইগুলো মনে রাখবে, প্রথম দুটো তো মনে রাখবেই, উইথ আর ইনটা বারে বারে পরীক্ষায় আসে। তাহলে এখানে আমরা কি ইউজ করব? ডিল উইথ না ইন? উইথ ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা হবে না। আউট মানে বিতরণ করা, অফ মানে চুক্তি ভঙ্গ করা বা চুক্তি বাতিল করা। নেক্সট, দাদা রিট্র্যাক্ট মানেটা কি? চারের যেটা ছিল ওই রিট্রিট। রিট্রাক্ট না, রিট্রিট। রিট্রিট, হ্যাঁ। রিট্রিট, রিট্রিট মানে পিছিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া। তুমি একটা জায়গায় যাচ্ছে, সেখান থেকে না গিয়ে রিট্রিট করলে, তোমাকে কি বললে? রিট্রিট, বা ফিরে ফিরে না, পিছিয়ে আসা আর কি। ঠিক আছে, পশ্চাৎ অপসরণ বলতে পারো। নেক্সট দেখবো কি আছে। 6 দাগে, দ্য ম্যান উইল এক্সপ্লেইন দ্য প্ল্যান টুমোরো, চেঞ্জ দ্য ভয়েস। তো এখানে তোমাকে ভয়েস চেঞ্জ দিয়েছে, বলছে দ্য ম্যান উইল এক্সপ্লেইন দ্য প্ল্যান টুমোরো। ভয়েস চেঞ্জ করো ভাই, খুবই সোজা। তো এখানে আমরা দেখবো দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, উইল এক্সপ্লেইন মানে কি? বিবরণ করবে, এক্সপ্লেইন করবে। দ্য প্ল্যান কি করবে? প্ল্যান। তাহলে এখানে অবজেক্ট কি? দ্য প্ল্যান। তাহলে দ্য প্ল্যান অবজেক্টকে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা কি করব? সাবজেক্ট হিসাবে। তাহলে দ্য প্ল্যান প্রথমে হবে, প্রত্যেকটা অপশানেই দেখো অবজেক্ট ফার্স্ট কাজ হচ্ছে, অবজেক্ট সাবজেক্ট রূপে আছে। ভেরি গুড। এইবার উইল, শ্যাল, মে, মাইট, ক্যান, কুড, ওয়াট টু, ইউজ টু, এগুলো থাকলে আমরা বুঝে যাব কোন সেন্টেন্স আছে। এটা মডেল ভার্ব দিয়ে আছে। আর মডেল ভার্বদের গঠন কি বলছে? যে অবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস
বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, আর বাকি যেটা থাকবে থাকলো। তাহলে এই রুলস যাবে। তাহলে অবজেক্ট এখানে দ্য প্ল্যান, ভেরি গুড। তারপরে উইল আছে, উইলের সঙ্গে দ্য প্ল্যান এবারে উইলই বসবে। তাহলে উইল, তাহলে এখানে উইল দেখতে পাচ্ছি না, এটা হবে না। এখানেও কোথাও উইল নেই, এখানে উইল নেই। তাহলে উইলে একটাই অপশান এটা আছে, অ্যান্সার দেখো উইল আছে। দেন বি আনতে হবে, নিয়ে আসলাম বি। ভার্বের থার্ড ফর্ম এক্সপ্লেইনড, ও সরি বাই নামক প্রিপোজিশন দেওয়ার কথা ভুলে গেছি, বাই। তারপরে দ্য ম্যান, সাবজেক্ট অবজেক্ট ওটা টুমোরোটা সময় রয়েছে এখানে, টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড তো দিয়ে দেবে ব্যাস। তো ভয়েস চেঞ্জ যারা এখনও শেখোনি ক্লাসটা দেখে নিও, একটা পেজ বা পেজও দিয়ে দিয়েছিলাম, একটা পেজ দেখলেই কিন্তু উইদাউট টেন্স ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ইজিলি ইউ ক্যান রিড অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। নেক্সট এবার দেখবো এটা সাদ্দাক কী বলছে ভাই। সিলেক্ট দ্য ওয়ান হুইজ বেস্ট এক্সপ্রেস দ্য সেন্টেন্স ইন ডাইরেক্ট স্পিচ, মানে বলতে চাইছে এখানে তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্যাট ইজ ভেরি ইজি, স্টেপ মনে রাখতে হবে। যখন সেইড আছে তো ভাই সেইড প্রত্যেকটা অপশানেই আসে, কারণ সেইড টু থাকলে আমরা টোল্ড করে থাকি অ্যাজার্টিভ সেন্টেন্সে, আর না হলে আমরা আস্ট করে থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাই না? আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় মানে ভাব দিয়ে শুরু হয়, তখন আমরা রিকোয়েস্টেড, অর্ডার থাকলে অর্ডার্ড করি, যদি উপদেশ থাকে অ্যাডভাইসড করি, তাই না? তাহলে এইবার এখান থেকে আমরা করব। দেখো রবি সেইড, রবি বলেছিল আই ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা ফিনিশ করেছিলাম ইয়েস্টারডে, গতকাল। তো এখানে একটা রুলস শিখে নেবে, যখন ইয়েস্টারডে এগো বিফোর যখন থাকে জাস্ট ভার্বের টু ফর্ম থাকে, তাই দেখো এখানে ভার্বের টু ফর্মই আছে। ভেরি গুড, চলো নেক্সটের দিকে আমরা এগিয়ে যাই। এবার রবি সেইড, প্রত্যেক জায়গায় রবি সেইডই রাখবো, দেখো প্রত্যেকটা অপশানেও তাই আছে, দেখো ভেরি গুড। এইবার লিঙ্কার হিসেবে কি ইউজ করবো, যেহেতু অ্যাজার্টিভ সেন্টেন্স ফুল স্টপ শেষ মানে অ্যাজার্টিভ, কি করব ভাই, দ্যাট ইউজ করো। ভেরি গুড, তো প্রত্যেকটা অপশানে আমরা দ্যাট দেখতে পাচ্ছি। ওকে, এইবার দেখো রবি সেইড কি বলছে, আই, আই বলছে। এবার সন ফর্মুলা আমরা শিখেছি যে এস ও এন, সন, আরটা আছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন, তাই তো? যে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্টকে দেখে প্রোনাউনটা হবে, তাহলে এইখানে সাবজেক্টকে দেখে প্রোনাউন হবে। তাহলে এখানে দেখো ফার্স্ট পারসনে রয়েছে আই, আই আর উই কি ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্টকে কি আছে, রবি। ভাই রবির প্রোনাউন কি হয়, সাবজেক্টিভ প্রোনাউন কি ইউজ করতে পারি, রবি বদলে আমরা ছেলে তাই হি ইউজ করতে পারি, তাহলে হি হবে। এখানেও হি আছে, এখানেও হি আছে, এখানেও হি, এখানেও হি আছে, চলো এখানেও কোনো প্রবলেম নেই। এইবার বলছে কি দেখো ভাই, এবার ভার্ব আনতে হবে। কি রুলস বলছে, যদি এটা পাস্ট টেন্স থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে যদি ভি2 থাকে, ভার্বটা ভি2তে থাকে, তাহলে আমাকে কি করতে হয়, হ্যাড প্লাস ভি3 করতে হয়। কী করতে হয়, নিয়ম বলছে হ্যাড প্লাস ভি3। তাহলে এইখানে ভি2 আছে, তাহলে আমি দেখবো হ্যাড প্লাস ভি3 কোথায় আছে, এইটাতে নেই, অ্যান্সার হলো না। এটাতে নেই, অ্যান্সার হলো না। এটাতে নেই, অ্যান্সার হলো না। তাহলে এখানে দেখো হ্যাড ফিনিশড। এইবার দেখো মাই আছে, মাই মানে কি, মাই মানে আয়ের পসিটিভ প্রোনাউন হয় মাই, তাহলে আই 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 মাই এগুলো কোন গোষ্ঠীর মধ্যে পড়ছে, ফার্স্ট পার্সনের গোষ্ঠী। ফার্স্ট পার্সনের গোষ্ঠী পড়লে তাহলে এই ক্ষেত্রে রবির ক্ষেত্রে আমরা পজিটিভ কী ব্যবহার করব, হি ইউজ করেছিলাম, হি এর পজিটিভ কী হবে, হিজ হবে, তাই মায়ের জায়গায় হিজ করব। হিজ হোমওয়ার্ক দ্য বিফোর, দ্য দেখো ইয়েস্টারডের ক্ষেত্রে দ্য প্রিভিয়াস ডেও লেখা যায় বা দ্য ডে বিফোরও লেখা যায়, দুটোই কিন্তু কারেক্ট। তো এখানে দ্য প্রিভিয়াস ডে নেই, এখানে আছে দ্য ডে বিফোর, দ্যাট ইজ অলসো কারেক্ট। বোঝাতে পারলাম ভাই? শিখবে, বুঝবে, করবে, ইজিলি মাথায় ঢুকে যাবে, পরীক্ষার সময় জল ভাত মনে হবে। দ্য স্কাই ওয়াজ ড্যাশ বাই দ্য ক্লাউডস, ফিল ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট মানে ওয়ার্ড, এখানে কোন ওয়ার্ডটা সঠিক হবে, দ্য স্কাই ওয়াজ ড্যাশ বাই দ্য ক্লাউডস কি হবে, কি হবে, আচ্ছা। আরে ভাই তোমাদের এইগুলো পরীক্ষায় আসে এই জন্যই, ডব্লিউবিসিএস এসেছিল এই জন্যই ভাই। কাটের তিনটে ফর্ম কি হয়, আমি তো শিখিয়েছিলাম, পুটের, সিমিলারলি কি সে বলেছিলাম, কাস্ট, সিমিলারলি ওভারকাস্ট, কাস্ট মানে ভোট দেওয়া, যেটা কাস্টেড বলে না,
আর এখানে ওভারকাস্ট। ওভারকাস্ট মানে কি মেঘাচ্ছন্ন হয়ে যাওয়া। তাহলে এখানে ওভারকাস্ট 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 তিনটে ফর্মই সেম। তাহলে তো ভাই ওভারকাস্টেড কোনো গল্প হবে না, বা এইগুলো তো গল্প হবে না। আনসার কী হবে? বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি তো নাকি? যে যেমন কাঠেরই তিনটে ফর্মই সেম হয়, কাট 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 পুট পুট পুট, সিমিলারলি ওভারকাস্টেরও তিনটে ফর্ম সেম। যেমন কাস্ট ভোট দেওয়া, যেটা সেই সিএসটি কাস্ট মানেও সেই কাস্ট 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 হয়। সিমিলারলি ওভারকাস্ট 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 মানে মেঘাচ্ছন্ন বা আকাশ মেঘে ঢাকা যাওয়া। দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাই দ্য ক্লাউডস মানে মেঘাচ্ছন্নে ভরে গেছে, আকাশে মেঘ ঢেকে গেছে যারা বলছে। তাহলে ওভারকাস্টের তিনটে ফর্ম সেম হয়, মনে থাকবে তো? আওয়াজ নেই এদের, এরা সাবুদানা খেয়ে রয়েছে, আওয়াজ শোনাও যাচ্ছে না, মানে বলছেই না, সাবুদানাও খায়নি। চলো 9 দেখ, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড। কতবার করেছি পরীক্ষা, অনেকবার এসে। অ্যাবান্ড্যান্স, অ্যাবান্ড্যান্স কিন্তু এটা একটা হয় অ্যাবান্ড্যান্ট, ABA হয়, আর এটা কি অ্যাবান্ড্যান্ট, ওটা আলাদা। আর এখানে ইউ মাথায় রাখবে, ইউ দিয়ে যখন শুরু হবে তখন কিন্তু মানে আলাদা, এটা মাথায় রাখবে। যখন ইউ থাকবে অ্যাবান্ড্যান্সে তখন মাথায় রাখবে এর অর্থ তো প্রাচুর্য বা প্রচুর, প্রাচুর্য বা প্রচুর অর্থে আমরা ইউজ করে থাকি, বা অনেক বেশি পরিমাণে এই অর্থে ইউজ করে থাকি। তো এখানে হচ্ছে যে নিয়ারেস্ট মিনিং, নিয়ারেস্ট মানে সিনোনিম চাইছি, তাহলে প্লেন্টি মানে প্রচুর, প্রচুর। তাহলে এটাই অ্যান্সার হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ স্কারসিটি মানে কি, পরীক্ষায় এসেছিল তোমরা জানো ডব্লিউপিতে, হয় তাই না? স্কারসিটি মানে কি অভাব। হয় ক্ষয়, ভয় ওটা, আরে বাবা ওটা আলাদা তো, আরে বাবা ওটা আলাদা, স্কেয়ার, ওটা স্কেয়ার মানে ভয় ভীতি ওটা। আর এটা স্কারসিটি মানে কি অভাব অর্থে ইউজ করি আমরা, স্বল্পতা অর্থে ইউজ করি। শর্টেজ মানে অল্প, ডেফিসিয়েন্সি মানে অভাব বা অল্প। তাহলে এই তিনটে হচ্ছে সিমিলার মিনিং, এক অপরের মানে সমর্থক আছে। আর প্লেন্টি মানে প্রচুর, এটার সমর্থক। এনরমাস মানেও তাই। নেক্সট, এবার আসবো লাস্ট কোশ্চেন। হি সাকসিডেড ড্যাশ হার্ডার। তো এখানে একটা তোমার আছে, ফ্রেজ আছে, পরীক্ষায় আসে এটা। হ্যাঁ, তো বলো কি হবে? বাই ডিন্ট অফ। কি হবে? ডিন্ট অফ, ভেরি গুড, বাই ডিন্ট অফ, ভেরি গুড ভেরি গুড। তাহলে হি সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। এই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক মানে কি? ডিন্ট এর পরে অফ মাথায় রাখবে, ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, কোনো কিছু জোরে, একদম কোনো কিছুর জোরে বা কোনো কিছুর কারণে সফল হওয়া। হি সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ডওয়ার্ক, সে হার্ডওয়ার্কের কারণে, কঠোর পরিশ্রমের কারণে সফল হয়েছিল। দেখো হি সাকসিডেড পাস্ট টেন্সে আছে, সফল হয়েছিল কি ডিন্ট অফ, বাই ডিন্ট অফ মানে হচ্ছে কোনো কিছু দ্বারা বা মানে কি কারণে অর্থে বা জোরে, হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রমের জোরে সে কিন্তু সফল হয়েছিল। তো তোমরা কি কঠোর পরিশ্রম করছো? আমার তো মনে হয় না। এত স্টুডেন্টস আছো তোমরা, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তখনই বুঝবো যে না এরা পড়ছে। মানুষ পড়লেই ভুল ধরতে পারে, আমি কি 100% ঠিক না? কখনো কখনো কোনো কিছু ভুল হয়ে যায়, সেগুলো ভুল ধরতে পারছো না বা চেষ্টা করছো না। হ্যাঁ, গাফিলতি দেখাচ্ছ, অলসতা দেখাচ্ছ, স্লাগিশনেসের ব্যাপারটা চলে আসছে তোমাদের, স্লথ বিয়ার হয়ে যাচ্ছ, তাহলে কিন্তু হবে না। ইউ হ্যাভ টু ডু মোর হার্ডওয়ার্ক, ঠিক আছে? তো ধ্যানে রাখবে ভাই, এই 10টা সেট আমি কাজ দেবো আজকে, সেটগুলো দিয়ে দেবো, তোমাদের কাজ হবে 10টা সেটের অ্যান্সার করা। আর যে করবে না, আই উইল ট্রাই টু ফায়ার ইউ ফ্রম দিস গ্রুপ, ঠিক আছে? এটা মাথায় রেখো, আমি স্ট্রিক্টলি বলছি। 10টা সেটই দিয়ে দেবো ইংলিশের। পড়াশোনাটা আমার চাই, নাহলে গ্রুপ থেকে বিদায় নাও।